নমস্কার, আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে। যদি আপনাদের কোয়ারি থাকে অবশ্যই আপনারা ফোন করুন, এবং কিভাবে একটা আলোচনার মাধ্যমে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়, কিভাবে ভালো থাকা যায়। কারণ কথায় বলে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তাই প্রিভেন্ট কিভাবে করব, যে কোনো রোগ থেকে আগে থেকে কিভাবে রোগটিকে প্রতিরোধ করব, যাতে আমাদের শরীরে কোনোভাবে কোনো রোগ যাতে বাসা না বাঁধে, এটাই হলো মূল কথা। তো ডাক্তারবাবুদের পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকেও কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মেডিকেল অফিসার ডক্টর এস খান রয়েছেন। অবশ্যই আমরা আলোচনার মাধ্যমে আপনাদের কাছে সেটা পৌঁছে দেব। আয়ুর্বেদ চিকিৎসা আমাদের জন্য কি করছে, কতটা আমরা তার সেই ঔষধ ব্যবহার করে, সেই মেডিসিন ব্যবহার করে এবং সেই চিকিৎসার মাধ্যমে কিভাবে আমরা একটা সুন্দর রেজাল্ট পাচ্ছি, আমরা সে বিষয়ে জানবো। তখন আপনারা জানেন আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি, বহু প্রাচীন এই চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে আমরা একটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাই, এবং একেবারে যেটা কিন্তু ন্যাচারাল ওয়েতে, একবার প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ নির্যাস দিয়েই কিন্তু একটা সুন্দরভাবে কিন্তু কি বলবো, যেটা হলো কোনো সাইড এফেক্ট নেই, যার কোনো রাসায়নিক বা কেমিক্যালস যুক্ত নয়, একদম ন্যাচারাল ওয়েতে প্রাকৃতিক দ্বারা প্রকৃতির একেবারে গুণ, যেটা বলবো প্রকৃতির দান যেটা, সেটা নিয়েই কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনি একটা সুস্থ রেজাল্ট পাচ্ছেন, সুস্থ সবল সতেজ জীবন। আমাদের সঙ্গে আজকে যখন রয়েছেন ডাক্তারবাবু, আমরা পরামর্শ নেব, এবং অবশ্যই আমাদের আজকের যে বিষয়টি রেখেছি অস্টিও আর্থারাইটিস। এটা আর্থারাইটিসই আপনারা জানেন এই রোগ যে কি মারাত্মক এবং কতটা পেইনফুল লাইফ তৈরি করে, সেটাই ডাক্তারবাবুর কাছে জানবো, এবং সেই পেইনফুল লাইফ থেকে কিভাবে পেনলেস লাইফ পাবো, একেবারে যন্ত্রণাদায়ক জীবন থেকে কিংবা যন্ত্রণা মুক্ত জীবন পাবো। আয়ুর্বেদ চিকিৎসা আমাদের জন্য সেটা কি করছে, আমরা সেই বিষয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এস খান। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার ডাক্তারবাবু, প্রথমেই বললাম যে আমরা আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিভাবে একটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো, এবং আমাদের প্রতিদিনই বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে, যেটার মাধ্যমে আমরা অনেকটাই অ্যাওয়ার হই। তখন অ্যাওয়ার হওয়াটাও ভীষণ ইম্পর্টেন্ট, এবং কিভাবে রোগ যাতে আমাদের শরীরে বাসা না বাঁধে, আগে থেকে কিভাবে রোগকে প্রিভেন্ট করা যায়, প্রতিরোধ করা যায়, তারপরে তো অবশ্যই সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা একটা সুস্থ জীবন পাই আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আজকের আমরা যে আলোচনাটি রেখেছি, যেটা হলো অস্টিও আর্থারাইটিস। এটা খুব বেদনাদায়ক, খুব কষ্টদায়ক, যাদের হয় তারা বোঝে। এটা প্রথমে আমি সিমটমগুলো জানবো, এবং এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, বা এর ট্রিটমেন্টটা কি আয়ুর্বেদ চিকিৎসা। অ্যাকচুয়ালি যে কোনো রোগ যে হয় আমাদের, সেই রোগটা কিন্তু বেদনাদায়কই হবে। মানে এমন কোনো রোগ নেই যে রোগটা আপনার বেদনাদায়ক নয়, কিন্তু সেটা রোগ মানে সেটা আপনার শরীরে পীড়া দেবে, সেটা আপনাকে ব্যথা দেবে, আপনাকে বেদনা দেবে, সেই জন্য সেটা রোগ। এবারে আপনাকে আগে জানতে হবে যে অস্টিও আর্থারাইটিস জিনিসটা কি জন্য এটা হচ্ছে। অস্টিও আর্থারাইটিস হচ্ছে আপনার হাড়ের একটা ব্যথা। আপনার যে শরীরে হাড় আছে, হাড়ের যে জয়েন্ট আছে বিভিন্ন, যেমন অর্থ মানে আমরা হাড় বলি, তো সেই জয়েন্টে আমাদের যে ব্যথাটা হচ্ছে, সেই জয়েন্টে আমাদের যে পেন হচ্ছে, সেটাকে বলছে অস্টিও আর্থারাইটিস মেডিকেল টার্মে। আর আমাদের এই আয়ুর্বেদে সেটা হাজার হাজার বছর ধরে চিকিৎসা হয়ে আসছে। তো সেখানে আমরা আয়ুর্বেদে সেটাকে বলছি অস্থিবাত বা সন্ধিবাত। অস্থিবাত মানে কি, আমাদের পুরো শরীরের মধ্যে হাড় আছে, আমাদের অনেক অস্থি আছে, তো সেই অস্থির মধ্যে আমাদের যে জয়েন্ট আছে, জয়েন্টের মধ্যে একটা লিউব থাকে, একটা লুব্রিকেন্ট থাকে, মানে সেই জয়েন্টটাকে মুভমেন্ট করার জন্য, বা সেটাকে যাতে মোবিলাইজ করা যায় আর কি, সেই জন্য। তো এবারে কি হয়, আমাদের সেই ফ্লুইডটার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। সেই ফ্লুইডটা যখন আমাদের কোনো মানে কারণে, বা অনেকদিন কোনো মানে খাওয়া দাওয়া ভুলের কারণে, বা লাইফস্টাইল ডিসঅর্ডারের কারণে শুকিয়ে যায়, তখন কি হয়, মুভমেন্টের প্রবলেম। মানে আপনি ধরুন আঙুলটা নাড়াচ্ছেন, আঙুলের এই জয়েন্টেও কিন্তু সেই ফ্লুইডটা আছে। তো সেই ফ্লুইডটা যখন আপনার শুকিয়ে যাবে, তখন কি হবে, আপনার এই জয়েন্টে ব্যথা করবে, আঙুল হাত, আপনার যে কোনো জয়েন্টে কিন্তু এই ফ্লুইডটা থাকে। তো সেটা কি হলো, এই যে ফ্লুইডটা আপনার আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তখন আপনার কিন্তু দেখবেন আপনার সেই যে রোগটা হচ্ছে, আপনি তখন এমনিতে দেখতে পারবেন না হচ্ছে আপনার, আপনি এক্সরে করলেন, আপনার হাঁটু রোগ, কোমরের রোগ, আপনি যেখানে একটা এক্সরে করলেন, যে কোনো বিগ জয়েন্ট যেগুলো আছে আপনার, সেই জয়েন্টে এক্সরে করে দেখবেন আপনার সেখানে আসছে যে আপনার সেই জয়েন্টের মধ্যে ফ্লুইডটা শুকিয়ে গেছে, দুটো হাড় কাছাকাছি চলে আসছে, মাঝখানে যে একটা নরম গদি ছিল বা যে নরম যে জেলটা ছিল, এটা শুকিয়ে যাচ্ছে। তাহলে কি হবে, দুটো হাড় কাছাকাছি চলে এলো, আপনার কাছাকাছি গেলেই সেটা ঘষা খাবে, ঘষা গেলেই সেই হাড়টা মানে ক্ষয়ে যাবে। অনেক সময় দেখবেন রিপোর্টে থাকে অস্টিওপোরোসিস হয়েছে। তো এটা অস্টিওপোরোসিস জিনিসটা কি, ওই হাড়টা ক্ষয়েছে, সেটাকে বলে অস্টিওপোরোসিস। আপনার দেখবেন এক্সরে অনেকে দেখবেন রিপোর্টে হাড়ের টুকরো দেখা যায়। তো
তো এই যে জিনিসগুলো হচ্ছে এটা কিন্তু অস্টিও আর্থ্রাইটিসের পূর্ব লক্ষণ, মানে অস্টিও আর্থ্রাইটিস হওয়ার আগে এগুলো হয়। হাড়টা ক্ষয়ে যাচ্ছে, আপনার হাড়ের মধ্যে একটা সোয়েলিং চলে আসছে, আপনার ব্যথা করছে, তো এই জিনিসগুলো হচ্ছে আপনার অস্টিও আর্থ্রাইটিসের লক্ষণ। এবারে এগুলো কেন হয়? এগুলো হচ্ছে আজকে ধরুন আমাদের কিন্তু এইটা আগে হতো কি অনেক বয়সে, আপনার ধরুন একটা লোকের 60-65 বছর বয়স হয়ে গেছে, হাড়ে ক্যালসিয়াম কমে যাচ্ছে, তখন তার এই সমস্যাগুলো হতো। কিন্তু এখন কি হচ্ছে, আপনি দেখবেন 40 বছর বয়সেও কিন্তু তার এই মানে কোনো কারণে পেন হচ্ছে, জয়েন্ট পেন হচ্ছে, এক্স রে করাচ্ছে, দেখবেন তার অস্টিওআর্থ্রাইটিস ধরা পড়ছে। কারণ লাইফস্টাইল চেঞ্জ আমাদের। আমরা আগে কি করতাম, খেলাধুলো করতাম, আমরা ব্যায়াম করতাম, হাঁটাহাঁটি করতাম, দৌড়াতাম, সব কিছু করতাম। এখন আমাদের যে লাইফস্টাইল হয়েছে, আমাদের পুরো মানে যে আমাদের দিনচর্যা বলে আয়ুর্বেদের ব্যাপারটা আছে, ডেলি রুটিন আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমরা ঘুম থেকে ওঠার কথা সকাল 6টার সময়, আমরা উঠছি সকাল 10টার সময়। আমাদের খেতে যাওয়ার মানে দুপুরে খাওয়ার কথা 12টার মধ্যে, আমরা খাচ্ছি 2টোর সময়। তো এই যে লাইফস্টাইল চেঞ্জ, আমরা ব্যায়াম করছি না, আমরা কোনো কিছু কাজ করছি না, আমরা ঠিকঠাক করে শরীরে আমাদের সানলাইট আসছে না, এই যে সমস্যাগুলো হচ্ছে, এইগুলোর জন্য আমাদের এই আস্তে 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 আমাদের হাড়ের মধ্যে ডেন্সিটি কমছে, আমাদের যে বললাম জেলিটা বা যে গদিটা বললাম সেটা শুকিয়ে যাচ্ছে, তখন আপনার এই হাড়ে ঘষা খেয়ে অস্টিওপোরোসিস হচ্ছে, আর সেটাকেই আমরা বলছি অস্টিও আর্থ্রাইটিস, বা আয়ুর্বেদের ভাষায় বলছি সন্ধিবাত হয়েছে আপনার। একদম। ডাক্তারবাবু, এই যে আপনি যেটা বললেন যে আমাদের এটা লাইফস্টাইল বা আমাদের খাদ্যাভ্যাস এর জন্য অনেকটাই দায়ী, তা এখন তো আর সেরকম আগে আমরা শুনতাম একটু বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিস, হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথার এই সমস্যাগুলো তৈরি হয়, কিন্তু এখন আর সেই মানে হ্যাঁ, এখন হলো বিভিন্ন বয়সের কম এজেড একটু কম বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রেও এই রোগের আক্রান্ত হচ্ছে, এবং সেটা আমরা কিভাবে মানে কি কি কারণে এই রোগগুলো হতে পারে আমাদের শরীরে, আর্থারাইটিসের প্রকোপ দেখা যায়? হ্যাঁ, ধরুন আমার বডি, আমাদের সবার বডি কিন্তু একটা মেশিন। তো সেই মেশিনটা আমাদের ধরুন সারাদিন কাজ করছি, আমরা যেটাই করি না, বসে কাজ করছি হোক, দাঁড়িয়ে কাজ করছি, হেঁটে কাজ করছি, তো কাজ করছি। তো এবারে আমাদের বডির তো একটা মানে কি বলবো, যেমন একটা মেশিনের সার্ভিসিং করি আমরা, তো আমাদের কি করতে হয়, একটা বড় শরীর চর্চা করতে বলে, যে ব্যায়াম করতে বলে। এবারে ধরুন আমরা ব্যায়াম ঠিকঠাক করে করছি না, ঘুম থেকে উঠছি, খাওয়া দাওয়া করছি, কাজে চলে যাচ্ছি, আবার এসে ঘুমিয়ে যাচ্ছি, আবার কাজে চলে যাচ্ছি। তো এই যে একটা আমরা রুটিনটাকে করেছি, মানে রুটিনটা আমাদের আছে, কিন্তু আমাদের তার মধ্যে ব্যায়াম নেই, তার মধ্যে আমাদের কোনো ঠিকঠাক করে প্রপার নেই। তো এই জন্য পরিশ্রম, যেটা আগে ফিজিক্যাল মানে মানুষ অ্যাক্টিভিটিস ছিল, বা ছেলে মেয়েরা তো খেলাধুলা বিভিন্ন কিছুর সঙ্গে যুক্ত ছিল, তা সেটাও কি অনেকটা এর জন্য দায়ী হতে পারে? অবশ্যই, হ্যাঁ। আর এখন তো আমরা সারাক্ষণ নয় ল্যাপটপ, নয় কম্পিউটার, নয় মোবাইল, সবসময় মুখ গুজে চোখ গুজে রয়েছি। এটা আমাদের হয়তো আমাদের লাইফস্টাইল না, আমাদের অনেক সময় কি আমাদের কাজের ক্ষেত্রেও কিন্তু এগুলো ভীষণভাবে আমাদের সঙ্গে অ্যাটাচ হয়ে রয়েছে। আমাদের কাজের ক্ষেত্রে বিশেষ করে এগুলো দেখা যায়, কম্পিউটার ল্যাপটপ নিয়ে আমাদের অনেকটা সময় কাটাতে হয়। আমরা সে বিষয়ে জানবো, অবশ্যই তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমার নাম রাজেশ সেন। অ্যাকচুয়ালি আমি নবদ্বীপ থেকে বলছিলাম। তো আমি এই খেলাধুলার জগতে যুক্ত ছিলাম, বুঝতে পেরেছেন? এবার দীর্ঘদিন এই খেলাধুলার জগতে যুক্ত থাকার সময় আমার কোন সমস্যা ছিল না, অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বা গ্যাস বা এই কনসেপ্টটা। তো রিসেন্ট আমি প্রায় দীর্ঘ 20 ইয়ার্স উপরে খেলাধুলা থেকে রিজার্ভেশন হয়ে গেছি। তারপরে আমি রোগগুলো ধরা পড়েছে, মানে একটু কিছু একটি খাবার খেলে যেমন অ্যাসিড হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, অপর হয়ে যাচ্ছে, খুব মানে চোয়া ডেপু হচ্ছে। তো আমি খুব এই চেষ্টার মধ্যে রয়েছি। এখান থেকে বেরিয়ে আসার জন্য কি করা যেতে পারে? আচ্ছা, বয়স কত ভাই? বয়স কত? আমার 45। আচ্ছা, 45। শুনুন, ডাক্তারবাবু বলছে। আচ্ছা, আপনার কি এখন খেলাধুলা করেন? আপনি একদম করেন না? আমি দীর্ঘ 20 years খেলাধুলা ছেড়ে দিয়েছেন? আচ্ছা, আমি জাতীয় উৎসব খেলেছিলাম। আচ্ছা আচ্ছা, বাহ। তা ছাড়ার পরে কি আপনার এই সমস্যাগুলো হয়েছে? হ্যাঁ, এই ধরুন একটা 20 years, লাস্ট 20 years আগে যখন খেলাধুলা করতে তখন কোনো প্রবলেম ছিল না। আপনার হয়তো ছাড়ার পরেই আমার অ্যাসিডিটি বা এই কনসেপ্টটা এটা হতে দেখা দিচ্ছে। মানে আমি একটু খেলে একটু মিষ্টি খাবার, এটা আমার হচ্ছে। আচ্ছা, আপনার পটি ক্লিয়ার হয় রেগুলার? হ্যাঁ, আচ্ছা, একদম। আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন? খুব বেশি করতে পারি না, মাঝে মাঝে করি। আচ্ছা, অন্য কোনো রোগ আছে? সুগার, প্রেসার কোনো রোগ আছে? কিচ্ছু নেই। আচ্ছা, দেখুন আমি বলছি, এবারে আপনার খাওয়া দাওয়ার টাইম ঠিক আছে কি আপনার? আচ্ছা, এটাই কারণ। আমি বলছি আপনাকে এটাই, যে আপনার এটাই কারণ। আপনি বললেন এক সময় খেলাধুলা করতেন, তো একটা কি হয় না, আমরা ধরুন শরীরটা একটা রুটিনের মধ্যে বেঁধে রেখেছি,
আপনার তো 45 এজ, তো এরকম না আপনার এটা অনেক বেশি হয়ে গেছে, তা তো নয় যে আপনার 60 এজ হয়ে গেছে। তো এবারে কি হঠাৎ করে আপনি সব ছেড়ে দিয়েছেন, একটা শুনবেন আপনি আপনার আশেপাশে লোকেরা বলবে যে হঠাৎ জিম করতো হঠাৎ করে জিম করা ছেড়ে দিয়েছে, শরীরে ব্যথা শুরু হয়ে গেছে। কারণ জিমটা করছে কি হচ্ছে, একটা হার্ডকোর একটা এক্সারসাইজ করছে, একটা নিজেকে একটা এর মধ্যে রাখছে। তো হঠাৎ করে ছেড়ে দিলে কি হয়, শরীর ছেড়ে নিতে পারে। যেমন জিম করা শুরু করলে আপনার যেমন শরীরে ব্যথা হয়, জিম করা শেষ করলেও কিন্তু আপনার দেখবেন শরীরে একটা ব্যথা, একটা বেদনা, একটা অনেকে দেখবেন প্রবলেমে চলে আসে। তো এই জন্য আপনি ফ্রি হ্যান্ডটা করুন, চেষ্টা করুন যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো আমরা যেগুলো যোগ ব্যায়ামগুলো যেগুলোকে আর কি, ঠিক আছে, এখন তো আপনি জানবেন, আপনাকে বলার দরকার নেই সেগুলো, এগুলো করুন। জলটা একটু বেশি করে খান, ঠিক আছে, রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে একটু গরম জল খাবেন 1 গ্লাস করে রোজ, আর সকালে উঠে খালি পেটে কিচ্ছু না করবো 1 গ্লাস করে গরম জল খান। এই জিনিসটা আপনি মেনটেন করুন, ঠিক আছে। বাকি আপনি খাওয়া দাওয়াটা টাইমটা একটু, হ্যাঁ কি বলছেন? দেখুন আপনি তো একসময় খেলাধুলা করতেন, তো এখন আপনি আগে এটা করুন, এটা করে আপনার দেখুন সমস্যার সমাধান হয় কিনা। যদি যেহেতু আপনার পটি ক্লিয়ার হচ্ছে, যেহেতু আপনার সমস্যা সেরকম কিছু নেই, গ্যাস অম্বল হচ্ছে, খাওয়া দাওয়ার টাইমটা ঠিক করুন, আর জলটা গরম জলটা খাওয়ার চেষ্টা করুন। তাছাড়া তো আমাদের নর্থ বেঙ্গলের চেম্বার আছে আপনার। আচ্ছা, ব্যাস, তো অবশ্যই ভালো, রাতেও খাবেন দুপুরেও খাবেন, মানে সকালেও খাবেন, ঠিক আছে, রাতেও খাবেন সকালেও খাবেন, ঠিক আছে। এটা করুন। তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনি কোনো মানে এটার জন্য কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন কিন্তু খাবেন না, খেলে কিন্তু আপনার একটা চলে আসবে, ঠিক আছে। বাকি তো আমাদের আয়ুর্বেদে খুব ভালো চিকিৎসা আছে এটার জন্য। আমরা মানে এটা যে আপনি বলছেন আপনার তো এখন অ্যাকিউট স্টেজে এরকম ক্রনিক ব্যাপারটা চলে এসেছে, তো আপনার এটা সেরে যাবে, চিন্তা কোনো কারণ নেই, আপনি এসে দেখাতে পারেন, এরকম সেরে যাবে। হ্যাঁ, ধন্যবাদ। আমি অবশ্যই বলে দেব যে আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিউরের ডাক্তারবাবুরা কোথায় আছেন, আপনাদের জন্য চেম্বার কোথায়, আমি সেগুলো একটু এক্সাক্ট বলে দিচ্ছি। কলকাতার মধ্যে সাউথ কলকাতায় আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু সাউথ সিটি মলের উল্টো দিকে আপনারা চেম্বার পাচ্ছেন। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে আপনারা চেম্বার পাচ্ছেন বন্ধুরা, বারাসাতে চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে চেম্বার পাচ্ছেন, বামনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, বকুলতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন। কলকাতার বাইরে কিন্তু মেদিনীপুর টাউনে চেম্বার পাচ্ছেন, এবং বর্ধমানে চেম্বার পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন বন্ধুরা, কৃষ্ণনগরে চেম্বার পেয়ে যাচ্ছেন, নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন, মালদহে চেম্বার পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে। এছাড়াও কিন্তু আপনারা মেদিনীপুরের মধ্যে হেরিয়াতে পাচ্ছেন, আর মেচেদাতে পাচ্ছেন, এবং ত্রিপুরাতে পাচ্ছেন, আগরতলাতে পাচ্ছেন, ত্রিপুরা আগরতলাতে পেয়ে যাচ্ছেন, আসামের গৌহাটিতেও বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। আপনারা অবশ্যই সেগুলো নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে আপনারা পৌঁছে যান। আর অবশ্যই হেল্পলাইন নাম্বার আপনাদের বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন। হেল্পলাইন নাম্বার 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397। এই নাম্বারগুলো আপনারা রাখবেন অবশ্যই, যার মাধ্যমে আপনারা কিন্তু সবকিছু জানতে পাচ্ছেন, ডিটেলসটা জানতে পাচ্ছেন, কোথায় কখন কোন ডাক্তারবাবু চেম্বারে আসছেন এবং কোথায় বসছেন, আপনার বাড়ি থেকে কতটা কাছে না দূরে, সবকিছু জানার জন্য, বিশদভাবে জানার জন্য আপনাদের এই নাম্বারগুলো ভীষণভাবে হেল্প করবে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন তাহলে প্লিজ আপনারা কিন্তু তার প্রেসক্রিপশনের রিপোর্টস গুলো ক্যারি করবেন। তারপরে তো ডাক্তারবাবুরা রয়েছেন, তারা যদি মনে করেন আরো রিপোর্টস করতে হবে, সবকিছু ডিটেলস তারা বলে দেবেন সে বিষয়ে। আর প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনারা পাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে, আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওর। আজকে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এস খান, রয়েছেন মেডিকেল অফিসার। আমরা আবার আলোচনায় ফিরবো, যেটা আজকের আমাদের বিষয় রেখেছি অস্টিও আর্থারাইটিস। এছাড়া আপনারা বিভিন্ন বিষয়ে শরীর স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা মাধ্যমে কিভাবে একটা সলিউশন পাওয়া যায় আপনারা কোয়ারি রাখতে পারেন, জিজ্ঞাসা রাখতে পারেন। ডাক্তারবাবুর কাছে আবার চলে যাব, যেটা হলো আমাদের আজকে যে টপিকটি রেখেছি অস্টিও আর্থারাইটিস। ডাক্তারবাবু, যেটা আপনি বললেন এই যে অস্টিওপোরোসিস এবং অস্টিও আর্থারাইটিস, এটার মধ্যে এটার একটু আমি ডিফারেন্সটা একটু জানবো, কিভাবে এই রোগগুলো আমরা বুঝবো, বা অস্টিওপোরোসিসের আমরা যদি ব্যাপারগুলো একটু জানি বিশেষ করে। দেখুন, একটা সাধারণ মানুষ তো বুঝতে পারবে না কোনটা অস্টিওপোরোসিস কোনটা অস্টিওআর্থ্রাইটিস। সে দেখবে ব্যথা হচ্ছে, সে তো এত জানে না যে ব্যথা হচ্ছে আমার, ডাক্তারবাবু বলেন একটু এক্সরে করুন, এক্সরে করলে সেরে দেবে। ব্যাপারটা হচ্ছে আপনি বুঝে নিন, ধরুন আপনার একটা গাছ আছে, তো গাছটা আপনার যখন কোনো কারণে নষ্ট হয়ে যায়, গাছের আগে কি হয়, আগে দেখবেন গাছের পাতা নষ্ট হচ্ছে, তারপরে দেখবেন আস্তে আস্তে গাছের মানে গোড়া টোড়া নষ্ট হয়। কিন্তু এমন তো না যে প্রথমেই আপনার পুরো গাছটা একবারে নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনার যখন অস্টিওআর্থ্রাইটিস হয়, প্রথমে কিন্তু আমরা কি হয়, হাড় ক্ষয়তে থাকে, হাড়ের যে একটা ক্যালসিয়াম থাকে আমাদের, ধরুন ক্যালসিয়াম ডেনসিটি কিন্তু
কিন্তু কমতে থাকে। এখন যেমন দেখবেন লোকে বলে যে দুধ খেলে গ্যাস হয়ে যাচ্ছে, তো কি হচ্ছে, লোকে দুধ খাচ্ছে না, এটা কিন্তু নয়। দুধ কিন্তু একটা নিউট্রিয়েন্ট, একটা কিন্তু পুষ্টিকর খাদ্য বলতে পারে, পুষ্টিকর পানীয়। এটা কিন্তু দুধ কিন্তু একটা দারুণ একটা জিনিস, যেটা যেটা খুব মানে নিউট্রিয়েন্ট, আপনার ক্যালসিয়াম, মিনারেল সব কিছু তার মধ্যে আছে। তো লোকে একটা ন্যাচারালি কিছু নিচ্ছে না, সে বাইরে থেকে সাপ্লিমেন্ট নিয়ে ক্যালসিয়াম বলুন বা মিনারেলস বলুন নিচ্ছে, তো প্রবলেমটা একটা হচ্ছে। তো সেই জন্য কি হচ্ছে, আস্তে আস্তে বোন ডেন্সিটি কমতে থাকছে, আমাদের একটা হাড়ের ঘনত্ব থাকে, সেটা যখন কমে যায় তখন কি হাড় ক্ষয়তে থাকে আস্তে আস্তে। ধরুন আপনি একটু হালকা পড়ে গেছেন বা হালকা চোট পেয়েছেন, আগে আপনার কিছুই হতো না, এখন দেখবেন হালকা একটা হেয়ারলাইন ফ্র্যাকচার চলে আসছে। কারণ কি, আপনার বোন ডেন্সিটি কমে যাচ্ছে। মানে একটা ধরুন বয়স ছিল, আপনি পড়ে গেছেন কিন্তু আপনার কোনো ফ্র্যাকচার বা কিছুই হয়নি, কিন্তু আপনি হালকা হয়তো জাস্ট বসে পড়েছেন কোনো জায়গায় একটু হঠাৎ করে জোর করে, বা কোনো একটু চোট পেয়েছেন, সেটা কিছু ব্যাপারই না, কিন্তু আপনাদের একটা হেয়ারলাইন ফ্র্যাকচার চলে এলো। কারণ কি, কারণ হচ্ছে আপনার হাড় ক্ষয়ছে বা হাড়ের যে বহন মানে ধার্য ক্ষমতা সেটা আপনার কমে যাচ্ছে আস্তে আস্তে। তো এই যে ব্যাপারটা হচ্ছে, এটাকে বলছে অস্টিওপোরোসিস, মানে আপনার হাড়টা ক্ষয়ে যাচ্ছে। তো আপনি যখন দেখবেন কোথাও চোট পেয়েছেন, আপনি এক্সরে করে দেখবেন আপনার আশেপাশে হয়তো হাড়ের টুকরো দেখতে পাবেন, ছোট ছোট ডাক্তার একটু দেখতে পাবেন, আপনাকে পেছনে দেখেও দিই আমরা যে দেখুন আপনার আস্তে আস্তে এখানে হাড়ের টুকরো আসছে। তো অ্যাকচুয়ালি হাড় ভেঙে যাওয়াটাকে বলছি আমরা অস্টিওপোরোসিস। আর অস্টিওআর্থ্রাইটিস মানে সম্পূর্ণ যে আপনার ওই যে জয়েন্টটা আছে আপনার, সেটা যে একটা ডিজেনারেশন হচ্ছে আপনার, যেরকম সেখানে সয়েলিং চলে আসছে বা আপনার হাড়ে ক্ষয় আসছে, দুটো হাড় কাছাকাছি একদম লেগে যাচ্ছে মাঝখানে জেলটা শুকিয়ে যাওয়ার জন্য, সেই পুরো ব্যাপারটাকে বলছি অস্টিওআর্থ্রাইটিস। একদম। হ্যাঁ ডাক্তারবাবু, একজন বন্ধু রয়েছেন, ফোনটা নিয়ে নিচ্ছে, তারপর অবশ্যই আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি হাওড়া থেকে আশিস দাস বলছিলাম। আচ্ছা বলুন আশিস বাবু, কি সমস্যা বলুন। সমস্যা বলতে ডাক্তারবাবুর সাথে একটা সংযুক্ত ছিল, সেটা হচ্ছে আমার এই ঘুম থেকে উঠলে বা এমনি একটু বেশি দাঁড়ালে কিছু করলে আমার মাঝে প্রচন্ড পরিমাণে পেন হয়। সেটা কি কোনো চোট লাগা ব্যাপার না, সেটা বুঝি না। আমার কোনো চোট কিছু লাগেনি, এরকম কেন ব্যাপারটা হয় তাই জানতে। আচ্ছা, বয়স কত আপনার? বয়স 42 বছর বয়স। কোনো ট্রিটমেন্ট কি করেছেন? কোনো ট্রিটমেন্টে আছেন? না, কোনো আচ্ছা শুনুন, ডাক্তারবাবু বলছেন। আচ্ছা, আপনার যে সমস্যাটা হয় বলছেন, এটা কি ঘুম থেকে উঠলেই হয় না সারাদিন হয়? না, ঘুম থেকে উঠলে তো হয় বেশি, সারাদিন মানে থাকে, খুব কম থাকে। আচ্ছা, মানে ঘুম থেকে উঠলে আপনার এই ব্যথাটা বেশি হচ্ছে, তাই তো? হ্যাঁ, ঘুম থেকে উঠলে ব্যথাটা বেশি হয়। আচ্ছা, আর এবারে আপনার যে সারাদিন ব্যাপারটা থাকছে কম থাকছে, কিন্তু ঘুম থেকে উঠলে বেশি হচ্ছে, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এটা মাস দেড়েক ধরে। আচ্ছা, কোনো ব্লাড রিপোর্ট বা কোনো এক্সরে কিছু করেছেন? না, কিছু হয়নি। আচ্ছা, দেখুন আপনার ব্যাপারটা কি বলুন তো, ঘুম থেকে উঠলে হয় কেন? আমরা যখন ঘুমোই না, আমাদের যেমন ব্রেন আমাদের রেস্ট নেয়, আমাদের পুরো বডি কিন্তু রেস্ট নেয়। আমাদের একমাত্র হার্টবিট চলে, বাকি দেখবেন আমাদের পুরো বডি একদম কিন্তু একটা রেস্টিং ফেজে থাকে। কারণ পুরো বডি একটা হয় না, আমরা যেমন একটা মোবাইলকে রিস্টার্ট করি বা একটা কোনো ল্যাপটপ কম্পিউটারকে রিস্টার্ট করি, বডিও আমাদের সেই মুহূর্তে এনার্জি নেয়, রেস্ট নেয় আর কি। তো এবার আপনি যখন ঘুম থেকে উঠছেন তখন কি হলো, আপনারা কিন্তু মানে এরকম না যে আপনি ঘুম থেকে উঠলেন সাথে সাথে আপনার পুরো শরীরে একদম মুভেবল হয়ে গেল বা পুরো শরীরে আপনার ইট হয়ে গেল। তো আপনি হঠাৎ করে অনেকে হয় দেখবেন এটা ঘুম থেকে উঠে মাটিতে পা দিচ্ছে, প্রচণ্ড ব্যথা পায়, ঠিক আছে? তো এটা কেন হচ্ছে, আপনার ধরুন কোথাও কোনো জয়েন্টে আপনার কোনো অ্যাসিড জমে যাচ্ছে। অনেক সময় কি বলুন তো, আপনার জয়েন্ট না ল্যাকটিক অ্যাসিড জমে যায়, কারণ আপনি ঘুমোচ্ছেন, আপনার মানে প্রবলেম ছিল কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না। ঘুম থেকে ওঠার পর ব্যথা হচ্ছে, আবার আপনি হাঁটাচলা করছেন, মুভমেন্ট করছেন, আস্তে আস্তে আপনার যে জয়েন্টে আপনার প্রবলেম হচ্ছিল, ব্যথা হচ্ছিল, আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো এইটার কিন্তু খুব ভালো চিকিৎসা আমাদের আয়ুর্বেদে আছে। কি বলুন তো, আপনাকে না একটু এক্সারসাইজ করতে হবে, আপনাকে একটু নিজেকে করতে হবে। মানে আপনি সারাদিন কাজ করছেন, হয়তো এক্সারসাইজ করার টাইম পাচ্ছে না, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, একটু জাস্ট জগিং টাইপ এগুলো করুন। মানে এগুলো করলে কি বলুন তো, আপনার বডিটার মধ্যে একটা মুভমেন্ট থাকবে, একটা শরীরটা হবে। আর এইটার জন্য আপনাকে আমাদের আয়ুর্বেদে খুব ভালো চিকিৎসা আছেই, এটার জন্য খুব ভালো আমাদের পঞ্চকর্মা থেরাপিও আছে। আপনি যদি চিকিৎসা থেরাপি দুটোকে একসাথে নেন, তো আপনার যে সমস্যাটা হচ্ছে এটা কিন্তু হবে না। আর সাথে কিন্তু আপনাকে রেগুলার একটা এক্সারসাইজ করতে হবে, রেগুলার কিন্তু আপনি এক্সারসাইজ করবেন। রেগুলার এক্সারসাইজ করলে দেখবেন এই জিনিসটা আস্তে আস্তে অনেকটা চলে যাবে। আর ঘুম থেকে উঠেই জলদি বেড থেকে নেমে কোনো হাঁটাচলা করবেন না, আস্তে আস্তে বেড থেকে উঠবেন, আস্তে আস্তে মাটিতে পা দেবেন, মানে একটা টাইম নিয়ে আপনি হাঁটাচলা করুন। এরকম না যে ঘুম থেকে উঠলেন আপনি দৌড়ে চলে গেলেন কোনো একটা দিকে, এটা করবেন না। করলে কি হবে, আপনার বডি তখন প্রস্তুত হয়নি সেইভাবে যে আপনাকে পুরোপুরি সে মুভেবল করবে আর কি। তো আস্তে 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 আপনি ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করুন, 5-10 মিনিট পর আপনি আপনার মতো রিদিমে কাজ করুন, দেখুন আপনার আস্তে আস্তে ব্যথাটা কমে যাবে। আর আপনি একটু এক্সারসাইজ করুন, আয়ুর্বেদিক চিকিৎসা করান, আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। অবশ্যই তার জন্য কিন্তু আপনাদের দুটি ফোন নাম্বার, হেল্পলাইন নাম্বার রেখে দিতে হবে
এবং সেটা নোট ডাউন করতে হবে, তার কারণ আরো যদি কোনো সমস্যা হয়, এবং ডাক্তারবাবু তো অ্যাডভাইস দিলেন, বললেন, এবং আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিভাবে আরো সুন্দরভাবে সুস্থ জীবন লিড করা যায় সেটার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিয়ে কিভাবে অ্যাওয়ার করা, মানুষকে সতর্ক করে দেওয়া, আগে থেকে সজাগ করে দেওয়া, যাতে কোনো রোগ যাতে আমাদের শরীরে বাসা না বাঁধে, এটাই বারবার করে বলা। ডাক্তারবাবুরা সেইভাবে কিন্তু প্রপার অ্যাডভাইসগুলো দিচ্ছেন, এবং প্রত্যেক মানে এপিসোডে কিন্তু আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি আমাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত, এবং যারা মানসিক বা শারীরিকভাবে যদি কেউ বিধ্বস্ত হয়ে থাকেন আপনারা ফোন করতে পারেন, ডাক্তারবাবু সেইভাবে কিন্তু সঠিক পরামর্শ দেবেন। আমরা আলোচনা আবার ফিরবো ডাক্তারবাবু, যেটা হলো আমরা অস্টিও আর্থারাইটিস নিয়ে আলোচনা করছি। অস্টিও আর্থারাইটিস অনেক সময় দেখা যায় যে মডার্ন সায়েন্স কিন্তু বলছে অস্টিও আর্থারাইটিসের নি রিপ্লেসমেন্ট, এটা কিন্তু একটা মানে সঙ্গে সঙ্গে যেটা কি হয়, আমরা মডার্ন সায়েন্সে গেলেই কিন্তু আমাদের প্রথমেই বলবে যে নয় ইনজেক্ট করো, নয় ফ্লুইডগুলোকে কিভাবে একেবারে মানে সেটা আপনারা জানেন ডাক্তারবাবুরা, ফ্লুইডের অভাবে বা সেটা কোনোভাবে ল্যাক হয়েছে বা কিছু হয়েছে, এইসব কারণে ইনজেক্ট করে, এরকম অনেক বহু মানুষকে দেখা গেছে। আপনি কি অ্যাডভাইস দেবেন? আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে, বা নি রিপ্লেসমেন্ট যেটাকে বলে? হ্যাঁ, প্রথমে এটাই বলছি যে এটা ব্যাপারটা কি, রিপ্লেসমেন্ট ব্যাপারটা কি। রিপ্লেসমেন্ট সবাই জানে, রিপ্লেসমেন্ট মানে হচ্ছে একটা জিনিস বদলে আরেকটা জিনিস নিয়ে আসা। তো এবারে আপনার ধরুন হাঁটু জয়েন্ট আছে, আমি হাঁটুর কথা বলছি, নি জয়েন্টের কথা বলছি, কারণ হাঁটু আছে, আপনি জন্ম থেকে আপনার সে হাঁটু আছে, আপনি সেটা দিয়ে ওঠা বসা করছেন, কাজ করছেন, সবই করছেন, একটা সময় আপনার হাঁটুটা ক্ষয়ে গেল, তো আপনাকে তারা বলছে রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট এমন নয় যে আপনাকে কারোর কোনো হাঁটু খুলে নিয়ে এসে লাগিয়ে দেওয়া হবে, আপনাকে আর্টিফিশিয়াল ভাবে ওখানের মধ্যে আপনাকে কিছু মানে জাস্ট অপারেশন করে আপনাকে কিছু মেটাল পাত দিয়ে বসিয়ে আপনার সেটা রিপ্লেসমেন্ট করা হয়, আপনাকে যাতে আপনি হাঁটতে পারেন, প্রবলেম না হয় সেরকম করে। যেমন দাঁতে অনেকে আরসিটি করে, আপনার দাঁতের মাড়ি ক্ষয়ে গেলে একটা রুট ক্যানাল ইয়ে করে, সেরকম আপনাকে একটা কৃত্রিমভাবে আপনাকে কিছু দিন মানে দিনের জন্য বা কিছু বছরের জন্য আপনাকে হাঁটাতার উপযোগী করে দেওয়া হবে। কিন্তু এমন গ্যারেন্টি কিন্তু কেউ দেয় না যে ওটা আপনি করলেন মানে আপনার আর কোনো সমস্যাই নেই, আপনি একদম চাঙ্গা, আপনি দৌড়াবেন, ছুটবেন, একদম আপনার বয়সও কমে গেল, আপনি কোনো, এটা কিন্তু কেউ বলে না। আপনাকে বলবে কি যে রিপ্লেস করে নিন, আর কোনো অপশন নেই, আপনি করে নিলেন, আপনি 2 বছর ম্যাক্সিমাম 3 বছর দেখবেন আপনি, তারপরে আপনার আবার কিন্তু পেন আসছে, কারণ ওটা তো আপনি কি করছেন, আপনি একটা সাবস্টিটিউটে এসছেন, আপনার যেটা ছিল নিজের শরীরের মধ্যে সেটা তো নেই সেই মুহূর্তে, আপনার হয়তো সেটা দরকারই ছিল না, আপনার হয়তো সেই হাঁটুটা ততটা ক্ষয়েও যায়নি, আপনি ঠিকঠাক ট্রিটমেন্ট করলে, রুট কসে গেলে আপনি টক্সিসিটি শরীরের ডিটক্সিফাই করে নিলে শরীরটাকে, হয়তো আপনার ঠিক হয়ে যেত, আপনি জানতেন না, আপনি করে নিয়েছেন, তারপরে সমস্যা হচ্ছে। আপনি তো এরকম পেশেন্টও আছে 2বার নি রিপ্লেসমেন্ট করেছে, একবার ছেড়ে 2বার করেছে, তারপরে সে আয়ুর্বেদে এসে বলছে আমার এবারে ব্যথা হচ্ছে, কি করা যায়। কিন্তু আপনি যে একদম অ্যাট ফার্স্টে চলে আসছেন, তাহলে আপনাকে রিপ্লেসমেন্ট তো করতেই হতো না, আস্তে আস্তে আপনার যে ওই যে কার্টিলেজটা আছে বা যে বললাম জেলটা শুকিয়ে যাচ্ছে, ওটা আস্তে আস্তে রিজেনারেশন হয়ে যেত, আপনি একদম নর্মালি হাঁটতে পারতেন, কোনো সমস্যাই হতো না হয়তো। কিন্তু আপনার মানে লেস অফ নলেজের কারণে, আপনি জানেন না হয়তো, বা আপনাকে যেভাবে ভয় দেখানো হয়েছে সেই কারণে আপনি নি রিপ্লেসমেন্টটা গেছেন, করেছেন, আপনি পরবর্তীকালে আপনি সেটা ভুগছেন। মানে এমন পেশেন্ট কিন্তু নেই বললেই চলে যার নি রিপ্লেসমেন্ট সে একদম পুরোপুরি ভালো আছে, ম্যাক্সিমাম 3 বছর ভালো থাকবেন আপনি, তারপরে দেখবেন আপনি আপনার সমস্যা আসবেই আসবে, কারণ একটা রিপ্লেসমেন্ট কখনোই আপনাকে অরিজিনাল জিনিসটা এনে দিতে পারে না, অরিজিনাল ইজ অরিজিনাল। তো এই হচ্ছে ব্যাপার। তো এবারে আমরা আয়ুর্বেদে কি করি, আমরা আয়ুর্বেদে কি করি, যে বলুন কার্টিলেজ, যেটা বললাম সাইনোভিয়াল ফ্লুইড, কার্টিলেজটা আপনাকে বাইরে থেকে থেরাপি মেডিকেশন দিয়ে, ইন্টারনাল মেডিসিন, বাইরে থেকে এক্সটার্নাল থেরাপি দিয়ে আস্তে আস্তে রিজেন্টকে সাহায্য করি। এবার আপনি বলেন কি করে হয় এটা? অবশ্যই হয়, কেন হয় না? আজকে ধরুন আপনার শরীরে একটা কিছু কমে যাচ্ছে, আমি কথা বলছি, আপনার শরীরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়েছে, আপনাকে বাইরে থেকে ক্যালসিয়াম দেওয়া হলো, আপনার বডি কি করলো, ও ক্যালসিয়ামটা নিতে অভ্যস্ত, তো ও দেখছে আমার তো খাবার চলে আসছে, আমার তো কষ্ট করতে হচ্ছে না, তো আমি কেন ক্যালসিয়াম জেনারেট করবো, ও বাইরে থেকে সাপ্লিমেন্ট নিচ্ছে বা বাইরে থেকে আমাকে কোনো রকমভাবে ক্যালসিয়াম দিচ্ছে, আমি ওখান থেকে নিই, না দিলে আমি আবার ক্যালসিয়ামটা আমার থাকবে না, তো হয়ে গেল। আমরা কি করি, আপনার বডির মধ্যে ক্যালসিয়াম দিই না, আপনাকে ক্যালসিয়াম যাতে জেনারেট হয় সেইটা আপনাকে করে দিই, যাতে আপনার শরীর নিজে নিজে এমন ক্যালসিয়াম জেনারেট করে নিতে পারে, যেমন আপনার ছোটবেলায় পারতো, যেমন আপনার কম বয়সে পারতো, এই বয়সে স্যার পারে। তাহলে কি হলো, আপনাকে যদি সেই জায়গাটা করে দেওয়া হয় যাতে আপনার ক্যালসিয়াম অটোমেটিক বডির মধ্যে জেনারেট হয়, সেই খাবার দাবার, সেই লাইফস্টাইল আপনি যদি লিড করতে পারেন, তাহলে আপনার দরকার নেই বাইরে থেকে সাপ্লিমেন্ট নেওয়া। তো আমরা সেটাই বলছি যে নি রিপ্লেসমেন্ট না করে আমরা আপনাকে, যাতে আপনার কার্টিলেজটা রিস্টোরেশন হয়ে যায়, যেমন আপনার যে জেলটা শুকিয়ে গেল, যে হাড়ের ক্ষয়টা হচ্ছে না, যে ক্ষয়টা হয়ে গেছে সেই ক্ষয়টা তো আপনাকে কেউ করতে পারবে না, কিছু এটা তো ক্ষয়ে গেছে, বাট যাতে আর না ক্ষয়ে যায় সেই রাস্তা আমরা আপনাকে 100% করে দিতে পারবো। তাহলে আপনার রিপ্লেসমেন্ট দরকার নেই, আপনি মেডিসিন খেলেন, ট্রিটমেন্ট নিলেন, পঞ্চকর্ম করলেন, আপনি সুস্থ হয়ে গেলেন, আপনার কোনো দরকার নেই। আপনাকে এরকম না যে 3-4 বছর পরে এসে আপনার আবার করতে হবে। তো এই ভুল ভ্রান্ত ধারণাগুলো পাল্টান। এখন তো সবার কাছে মোবাইল আছে, সবার কাছে ইন্টারনেট আছে, সার্চ করে দেখুন পঞ্চকর্ম থেরাপি কি জিনিস, কত ভালো, কত হাজার হাজার বছর আগে জিনিসগুলো চলে এসছে, এখনো পর্যন্ত চলে আসছে। তো কিছু তো আছে, নাহলে চলছে কেন, R&D হচ্ছে কেন না হলে? তো এই জিনিসগুলো আপনি নিন, আপনি চিকিৎসা ঠিকঠাক ভাবে আয়ুর্বেদে করান, আপনি সুস্থ হয়ে যাবেন। একদম।
অবশ্যই আমি আরো এই বিষয়ে আলোচনা রাখবো ডাক্তারবাবুর কাছে। তার আগে আরেকবার আমি চেম্বারগুলো বলে দিচ্ছি। কলকাতার মধ্যে আপনারা সাউথ কলকাতার মধ্যে যেটা হলো সাউথ সিটি মলের উল্টো দিকে চেম্বার পেয়ে যাচ্ছেন। আইরিশ নেচার কেয়ার অ্যান্ড কিওরের কোথায় কোথায় চেম্বার তার আমি একেবারে শিডিউলটা জানিয়ে দিচ্ছি। উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পাচ্ছেন, সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, বারাসাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, এছাড়া কিন্তু হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে চেম্বার পাচ্ছেন, বামুনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে পাচ্ছেন, বকুলতলাতে পাচ্ছেন, কলকাতার বাইরে হলো যেটা হলো মেদিনীপুর টাউনে পাচ্ছেন চেম্বার, বর্ধমানে পাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে চেম্বার পাচ্ছেন, নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন, মালদহে চেম্বার পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এছাড়া মেদিনীপুরের মধ্যে আপনারা কিন্তু হেরিয়াতে পাচ্ছেন, যেমন হেরিয়াতে পাচ্ছেন, মেচেদাতেও চেম্বার পেয়ে যাচ্ছেন, ত্রিপুরার আগরতলাতে চেম্বার পাচ্ছেন এবং আসামের গৌহাটিতে বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। হেল্পলাইন নাম্বার আপনাদের বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে দেখুন, আপনারা নাম্বার দুটি দেখতে পাচ্ছেন। 9903595252 একটি নাম্বার, যেটার মাধ্যমে আপনারা ডিটেলসটা জানতে পাচ্ছেন, এবং আরেকটি নাম্বার 9903795252 ডিটেলস জানতে পাচ্ছেন, এবং কোথাও যদি চিকিৎসা করে থাকেন তার প্রপার তার রিপোর্টসগুলো ক্যারি করবেন এবং প্রেসক্রিপশনটা নিয়ে আসবেন। তাহলে কি হয়, আরো সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও জানিয়ে দিচ্ছি 9831368397। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা, সমস্যাটা বলুন, কি সমস্যা হয়েছে শরীর স্বাস্থ্য সম্পর্কিত বলুন। সর্দিটা থাকতে না, মানে কয়েক বছর কয়েক ধরে, মানে 1-2 বছর ধরে সর্দিটা ছাড়তে না। সর্দি? আচ্ছা। বাচ্চার বয়স হচ্ছে 14 বছর, 12 বছর, আর আমার বয়স হচ্ছে আপনার হচ্ছে 60। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন আপনি? বড় জাগুলিয়া। আচ্ছা, বয়সটা বললেন, ঠিক আছে। আপনাদের তিনজনের সমস্যাটা হচ্ছে বললেন, তাই তো? দুজনের হচ্ছে, মানে দুজনেরই এই যে আপনার সর্দি কাশি ছাড়ছে না, তাই তো? আচ্ছা, শরীরে কোথাও চুলকায় আপনার? শরীরে কোথাও চুলকায়, মানে চোখ চুলকায় বা কোথাও চুলকায় শরীরের মধ্যে? আচ্ছা আচ্ছা, দেখুন, কোনো টেস্ট করেছেন, কোনো ব্লাড টেস্ট বা কিছু করেছেন এটার জন্য? কিছু করেনি, এমনি মেডিসিন খেয়েছেন, সারে আবার হয়ে যায়, তাই তো? আচ্ছা, দেখুন, ওটা তো একটা মেডিসিন খেয়েছেন আপনি, সেরকম জানি, আমি বুঝতে পারছি আপনি খেয়েছেন। ওটা খেলে আপনার সাময়িকভাবে কমবে, প্রচুর ঘুম টুম পাবে, আবার দেখবেন আবার জেগে সে হয়ে যাবে, ঠিক আছে? তো একটা কাজ করুন, আমি কি বলছি শুনুন, আপনি একটা, আমি বলছি শুনুন, আপনি না একটা ব্লাড টেস্ট করুন, ঠিক আছে? ব্লাড ফর আইজিই বলে টেস্ট একটা হয়, দেখবেন, ইমিউনোগ্লোবুলিন ই। হ্যাঁ, আইজিই, এই টেস্টটা আপনি করুন, করে দেখুন আপনার বাচ্চার কতটা এটা আছে বা আপনার কতটা এটা আছে, ঠিক আছে? আর আপাতত কিছু খাওয়া দাওয়া আপনি কন্ট্রোল করুন। ধরুন আপনি চিংড়ি খাবেন না, ডিম বেগুন, চিংড়ি ডিম বেগুন, এই 3টে জিনিস আমরা এখন অ্যাভয়েড করুন। টেস্টটা করে আপনি রিপোর্টটা নিয়ে আমাদের চেম্বারে আপনি আসুন। আপনার এই যে আইজি, হ্যাঁ, চিংড়ি ডিম আর বেগুন, এই 3টে জিনিস, ঠিক আছে? হ্যাঁ, এবারে আমি যেটা বললাম, এই আইজি টেস্টটাতে বোঝা যাবে কি সমস্যা আছে না আছে, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করে দেবো। এটার ব্যাপারটা হচ্ছে আপনার যেটা হয়েছে এটাকে বলে অ্যালার্জিক রাইনাইটিস, ঠিক আছে? তো এটা হচ্ছে, হ্যাঁ, অ্যালার্জির জন্য এটা হচ্ছে। অ্যালার্জিটা আস্তে আস্তে আপনার কমে গেলেই এটা ঠিক হয়ে যাবে। আর বাইরে ধুলোবাড়ি থেকে একটু অ্যাভয়েড করবেন, বাচ্চাকেও একটু দরকার হলে মাস্ক পরিয়ে রাখবেন, যাতে বাইরে যখন বেরোবেন ধুলোবাড়ি নাকে না ঢোকে, ঠিক আছে? তেলে ভাজা খাবার দাবার অ্যাভয়েড করেন, তেলে ফ্রাই করা খাবার কিন্তু প্রচুর এগুলো বাড়াতে সাহায্য করে, ঠিক আছে? এমনি বাড়ির খাবার দাবার খা, কিন্তু বাইরের যেগুলো ফাস্ট ফুড জাঙ্ক ফুডটা একটু অ্যাভয়েড করতে। ব্যাস, তো ঠিক আছে, আপনি তারা টেস্টটা করে আসুন। আমি তো বলছি আপনার টেস্টটা করলে ধরা পড়বে কি সমস্যা হয়েছে, তারপরে দেখবেন আপনি এটা ট্রিটমেন্ট করবেন আয়ুর্বেদে, আপনার দেখবেন 2-3 মাসের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। আইজি, ঠিক আছে? সেরকম তো বলতে পারছি না। আপনি হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, আপনি একটু ডিটেলসটা এই বিষয়ে জেনে নেবেন, ঠিক আছে? আপনি যে জায়গায় রয়েছেন সে লোকেশনটাও জেনে নেবেন, কোন চেম্বারটা আপনার কাছাকাছি হবে আপনি ফোনের মাধ্যমে একটু জেনে নেবেন, ডাক্তারবাবুদের পেয়ে যাবেন সব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি চলে আসুন, হেল্পলাইন নাম্বারের মাধ্যমে সবকিছু জেনে নিন, ডিটেলস আমি বলে দিচ্ছি আরেকবার। নাম্বারটি
9903595252 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9903795252 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397। আপনারা অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করে বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। আর তার যদি আপনাদের কোনো প্রেসক্রিপশন বা রিপোর্টস থাকে সেগুলো সঙ্গে নিয়ে আসবেন, তাহলে আর সুন্দরভাবে প্রপার ডায়াগনোসিস বা ট্রিটমেন্টের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে একটা সুন্দর রেজাল্ট পাবেন, একদম সুস্থ সবল সতেজ জীবন। ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিউরের হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন। আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।